ওম গাম গণপতে নমঃ। প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 17ই আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 31শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে 57 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 3 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি, 17ই আগস্ট রাত 11টা 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত। আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত 8টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বাল্বকরণ রাত 11টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে 5টা বেজে 19 মিনিট থেকে 7টা বেজে 1 মিনিট পর্যন্ত এবং থাকবে 8টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 2টো বেজে 30 মিনিট থেকে 4টে বেজে 13 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল বিকেলে 4টা বেজে 31 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয়। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে শীতলা সপ্তমী। কৃষ্ণপক্ষের এই সপ্তমী দেবী শীতলা পুজো করা হয়। পরিবারের সদস্যদের সুস্থতা, বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন, পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে। মকর রাশি ক্যাপ্রিকন, 17ই আগস্ট 2025 রবিবার মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার গ্রহের অবস্থান কিছুটা চ্যালেঞ্জিং এবং গভীর হতে পারে। আপনার অষ্টম ঘরে সিংহ রাশিতে সূর্য, চন্দ্র এবং বুধের একটি শক্তিশালী সংযোগের সৃষ্টি হয়েছে, যা অপ্রত্যাশিত ঘটনা, গভীর চিন্তা এবং পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আপনার রাশির অধিপতি শনি রাহুর সাথে আপনার তৃতীয় ঘরে অবস্থান করে যোগাযোগ এবং প্রচেষ্টার কিছু বাধা সৃষ্টি করে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে শত্রু এবং চ্যালেঞ্জের বিরুদ্ধে জয়ী করতে শক্তিশালী করে দেবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি মকর রাশির জাতকদের জন্য কিছুটা রহস্যময় এবং অন্তর্মুখী হতে চলেছে। আপনার কিছু অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে, যা আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে। এটি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া বা ঝুঁকি নেওয়ার দিন নয়, বরং পরিস্থিতি পর্যালোচনা করুন এবং নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করুন। গোপনীয়তা বজায় রাখা এবং ভেবেচিন্তে কথা বলা আজ আপনার জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনাকে কিছুটা চাপের মধ্যে কাজ করতে হতে পারে। ষষ্ঠ ঘরে মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাকে যে কোনো প্রতিযোগিতা অথবা চ্যালেঞ্জে জয়ী হতে সাহায্য করবে, তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। গোপন শত্রু বা সহকর্মীদের থেকে সতর্কতা থাকুন। যারা গবেষণা, তদন্ত বা কোনো গোপনীয় প্রকল্পের সাথে যুক্ত, তারা আজ বিশেষ সফলতা পেতে চলেছেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? শিক্ষার্থীদের জন্য দিনটি গভীর অধ্যয়নের জন্য বেশ অনুকূল। যারা গবেষণা, বিজ্ঞান বা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি খুবই ভালো। আপনার অনুসন্ধানী মন আপনাকে নতুন কিছু শিখতে সহায়ক করবে, তবে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে, তাই একাগ্রতা বাড়ানোর চেষ্টা করুন। আর্থিক দিকে আজকের দিনটি আপনাদের জন্য কেমন? আর্থিক দিক থেকে আজ অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজনীয়। অষ্টম ঘরে গ্রহের সংযোগ হঠাৎ করে লাভ অথবা ক্ষতির কারণ হতে পারে। উত্তরাধিকার, বীমা বা অন্যের অর্থ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তবে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, শেয়ার বাজার বা ফটকা থেকে সম্পূর্ণ দূরে থাকা জরুরি। আর্থিক লেনদেনের সময় সমস্ত নথি ভালোভাবে পরীক্ষা করে নেবেন।
প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন? প্রেমের ক্ষেত্রে দিনটি গভীর এবং অনুভূতিপ্রবণ হবে। সপ্তম ঘরে শুক্রের অবস্থান সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বজায় রাখতে সাহায্য করবে, তবে অষ্টম ঘরের প্রভাবে সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা গোপনীয়তা নিয়ে সমস্যার সৃষ্টি করতে পারে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং কোনো কিছু লুকানোর চেষ্টা করবেন না। সততা সম্পর্ককে মজবুত রাখতে সহায়ক করবে। স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন? স্বাস্থ্যের দিকে আজ বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। অষ্টম ঘরের প্রভাবে এবং ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান পুরনো কোনো রোগের পুনরাবৃত্তি বা হঠাৎ করে স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। গাড়ি চালানোর সময় বা কোনো ঝুঁকিপূর্ণ কাজ করার সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করুন। মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়িয়ে চলুন। তার জন্য আজকের দিনে যোগাভ্যাস বা ধ্যান করতে পারেন, এটি আপনাদের জন্য বিশেষ উপকারী হবে। আজ আপনাদের শুভ রং হতে চলেছে নীল, শুভ সংখ্যা ৮। প্রতিকার দিনটিকে শুভ করতে এবং বাধা বিপত্তি দূর করতে শনিদেবের মন্দিরে সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং ওং সং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করতে পারেন। এটি আপনার মানসিক শান্তি দেবে এবং বিপদ থেকে আপনাদের রক্ষা করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 17 আগস্ট 2025 রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল 6:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর 12:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে 6:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে 1টা নাগাদ। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল 2:40 নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল 8:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:30 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।